নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে, এটাই কিন্তু বাস্তব সত্য কথা। আগামীকাল 11ই জুলাই শনিবার দিন আমি এই ভিডিওতে 7টি অতীব সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলি আগামীকাল কোটিপতি হতে পারে। কোন সেই সৌভাগ্যশালী 7টি রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক টিকিট কাটছেন এবং অর্থকে নষ্ট করে ফেলছেন তাদের উদ্দেশ্যে এই কথাটি বলবো। দেখুন, টিকিট কাটলেই যে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, এটা কিন্তু সবচেয়ে ভুল ধারণা। কেন জানেন? কারণ হচ্ছে এই টিকিট কাটার সাথে রাহু গ্রহের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যাদের যাদের জন্মছকে আমি দেখেছি রাহু অশুভ রয়েছে এবং তারা যদি টিকিট কাটে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গাটা থাকেই না। আবার এরকমও দেখেছি যে রাহু গ্রহের অবস্থান মিডিয়াম রয়েছে, মানে খুবই ক্ষীণ অবস্থা রয়েছে। মিডিয়াম বললে ভুল হবে, হয়তো এক আধবার কিছু পেয়েছেন এবং সেই পাওয়ার ফলে সেই ব্যক্তিটি তারপর থেকে কনস্ট্যান্ট দৈনন্দিন টিকিট কেটে কেটে আজকে সে পথের ভিখিরি। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, আমারও বলতে খুব খারাপ লাগলো, কিন্তু বাস্তব এটাই। বাস্তব কিন্তু খুব কঠিন। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আগে নিজস্ব জন্মছকটি আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখিয়ে নিন, জেনে নিন যে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে না নেই, যদি থাকে কোন সময় রয়েছে, কখন রয়েছে, কোন মাসে রয়েছে, আপনার জন্য কোন দিনটি শুভ এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি, এই সমস্ত কিছুই আপনি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে দেখিয়ে নিতে পারবেন এবং জেনে নিতে পারবেন, এবং সেগুলো নোট ডাউন করে আপনি যদি পরবর্তীতে টিকিট কাটেন সেক্ষেত্রে প্রাপ্তি হতে পারে। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার, রাহু রক্ষা কবচ তাহলে কখন ধারণ করব বা লাগবে কি লাগবে না, সেটাও জন্মছক বিচার করলেই বলে দেওয়া সম্ভব। যাদের যাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগে তাদেরকে আমি দিই, আর যাদের লাগে না তাদেরকে কিছু গুপ্ত ক্রিয়া আমি বলে দিই, সেটা তাদেরকেই বলে দিই, এবং সেই ক্রিয়া ফলো আপের মাধ্যমে বড় ধরনের প্রাপ্তি ঘটানো সম্ভব। এবার কাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগবে, কাদের ক্ষেত্রে লাগবে না, সেটা জন্মছক বিচার না করলে এইভাবে বলা সম্ভব নয়। অনেকেই কিন্তু ফোন কলস করছেন কনস্ট্যান্ট। আমি আপনাদেরকে বলবো, আপনারা হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, এবং যারা জন্মছক বিচার করাচ্ছেন, অনেকেই কিন্তু জন্মছক বিচার করিয়ে তারা কিন্তু, যাদেরকে আমি বলছি যে রাহু রক্ষা কবচ লাগবে, তারা কিন্তু রাহু রক্ষা কবচ নিচ্ছেন একটু দেরি করে, সঙ্গে সঙ্গে নিচ্ছেন না। তাহলে জন্মছক বিচার করিয়ে লাভ কি? আবার এরকমও দেখেছি, জন্মছক বিচার করিয়ে তাদেরকে যে গুপ্ত ক্রিয়া বলে দিচ্ছি, যাদের রাহু রক্ষা কবচ লাগছে না তারা কিন্তু ঠিকঠাক সেই ক্রিয়া করছেন না। আমি যে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে ভালো করে শুনুন, কথাটা শুনতে খুব খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব। যদি আমার প্রতি ফেথ থাকে, বিশ্বাস থাকে, আস্থা থাকে, তাহলে আমি আপনাদের জন্য আছি। আমি সবার হাত ধরি না, তাদেরই হাত ধরি যে আমাকে ফেথ করে এবং যে আমাকে বিশ্বাস করে।
আমি সে কথা বললেই বুঝতে পেরে যাই, কথা বললেই বুঝতে পেরে যাই। তো যাই হোক, আসুন আগে বলে দিই, আগামীকাল 11 জুলাই সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে। আগামীকাল 11 জুলাই 2026 সূর্যোদয় হচ্ছে ভোর 4:59, সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে 6:25। আগামীকাল আপনাদের যোগ থাকছে বৃদ্ধি যোগ। আগামীকাল তিথি থাকছে একাদশী এবং তারপর দ্বাদশী। আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে, করণ থাকছে বলবকরণ এবং তৈতিলকরণ। এবার আসি রাহুকাল। রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 8:21 শুরু হবে এবং সকাল 10:01 পর্যন্ত থাকবে। এই যে টাইম ফ্রেমটা বললাম, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে আগামীকাল 11 জুলাই শনিবারের 7খানা রাশির নাম সাথে তাদের টার্গেট নাম্বারটি বলবো। তবে আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন, ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে শেয়ার করুন। আর আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে কমেন্টস বক্স খোলা রয়েছে, লিখতে পারেন। আসুন এবার আর সময় নষ্ট করবো না, আপনাদেরকে বলে দিই সেই 7টি রাশির নাম সাথে তাদের টার্গেট নাম্বার। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 6। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 4। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন 11 জুলাই হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 7। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন 11 জুলাই হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হচ্ছে 3। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 11 জুলাই শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 1। এবং সর্বশেষ 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। তো এই ছিল 7টি রাশির নাম এবং সাথে তাদের টার্গেট নাম্বার। ধন্যবাদ।